নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নব কিচেন। বন্ধুরা, আজকে নব কিচেনে হচ্ছে পটল পনির। আর এই পটল পনির খেতে খুব ভালো লাগে। আমার বাড়িতে বাচ্চারা পটল খেতে একেবারেই পছন্দ করে না, তবে যেদিন এই পটল পনিরের রেসিপি করব খুব ভালোভাবে তারা খায়। তাই আপনিও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপির জন্য এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি এবং কিছু পরিমাণ আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে সেদ্ধ করে আমি ছিলে নিয়েছি। এছাড়া 200 গ্রাম পনির। পটলগুলিকে ধুয়ে নিয়ে এভাবে করে আমি ছিলে নেব। দেখুন, এভাবে করে আমি ছিলে নিয়েছি। এবারে পটলের দু সাইডটা এভাবে করে কেটে নেব আর মাঝ বরাবর এরকম করে কেটে দেব। সমস্ত পটলগুলি আমি এরকম করেই কেটে নেব। পটল কাটা হয়ে গেছে। এবারে পনিরগুলোকেও আমি কেটে নেব। আপনারা চাইলে এরকম লম্বা লম্বা শেপেরও পনির রেখে দিতে পারেন, তবে আমি মাঝ বরাবর থেকে ছোট এভাবে করে কেটে নেব। এবারে একটি কড়াইয়ে আমি খানিকটা সাদা তেল দিচ্ছি, কারণ সাদা তেলে পনির খুব ভালো ভাজা হয়। আর এই পনিরের মধ্যে আমি খানিকটা লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। এতে করে পনির ভাজবার সময় খুব সুন্দর একটা কালার হয়। তেল গরম হয়ে গেছে, তাই এই তেলে এবার আমি পনিরগুলো ভেজে দেব। পনির ভাজবার সময় ফ্লেমটাকে হাই ফ্লেমে রাখবেন না, মিডিয়াম ফ্লেমে রাখবেন, না হলে পনিরগুলো জ্বলে যাবে। এভাবে করে বারবার নেড়ে দেবেন। পনির ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই আমি পটলগুলো ভেজে নেব। আলু আর পটল একসাথে ভাজবেন না, এভাবে করেই পটলগুলোকে আগে ভেজে নেব। খানিকটা লবণ দিলাম, খানিকটা হলুদ। লবণ হলুদ দিয়ে পটলগুলোকে এভাবে করে ভেজে নেবেন। হালকা ব্রাউন হওয়া অবধি এই পটলগুলো আমাদের ভেজে নিতে হবে। পাঁচ মিনিট ধরে ভাজবার পর পটলগুলো দেখুন এরকম কালার হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই আমি 5-6টার মতন গোটা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা আর খানিকটা কালো সর্ষা দিয়ে দেব। আর সেদ্ধ করা আলুগুলোও দিয়ে দেব। আলুগুলো আমার মাঝখান থেকে কাটা হয়নি, তাই এই ভাজবার সময় আমি এগুলোকে কেটে নেব। আপনারা চাইলে আগের থেকেও কেটে নিতে পারেন। এভাবে 2 মিনিটের মতন ভেজে নেওয়ার পর
কিছু পরিমাণ লবণ দেব আর খানিকটা হলুদ। এতে করে আলুগুলোর খুব সুন্দর কালার হবে। এবারে এতে আমি খানিকটা লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কিছু পরিমাণ জিরের গুঁড়ো। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই কম উপকরণে আর খুবই তাড়াতাড়ি এই রেসিপি হয়ে যায়। তাই আপনারা যদি কেউ ট্রাই করেন এই রেসিপি, কেমন হলো তা আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে পটলগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিলিয়ে নিতে হবে। দু মিনিট ভাজবার পরে এতে আমি খানিকটা জল দিয়ে দেব। কালার দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা কত খেতে ভালো হবে। এভাবে ফুটে গেলে ঝোলটা আমি এতে খানিকটা আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। খানিকটা গরম মশলা দিয়ে দিচ্ছি এবং ভেজে রাখা পনিরগুলো এবং আমি দিয়ে অল্প খানিকটা চিনি দিলাম, এতে করে স্বাদের ব্যালেন্স হবে। এবারে ভেজে রাখা পনিরগুলো নেড়ে চেড়ে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জলের পরিমাণ এখানে লাগবে না। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে এতে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। আপনারা যতটা ঝোল খাবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে জল দেবেন। ব্যাস হয়েই গেছে প্রায় আমার রান্না। ওভেনটা অফ করে দিলাম। বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে তবে আপনারা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এতে করে আমি নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে দিতে পারবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসবো।